ট্রেডিংয়ের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফরেক্স ট্রেডিংয়ের একটা খুবই দরকারি টুল নিয়ে, আর সেটা হলো ট্রেডিং অর্ডার। একটা ক্লিক করার পর থেকে ট্রেডটা আসলে কিভাবে সম্পন্ন হয়, পুরো ব্যাপারটা আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা দেখে মনে হতেই পারে আমরা কোনো রেস্টুরেন্টে বসে আছি, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। আমরা আসলে ট্রেডিংয়ের দুনিয়ার এক বিশেষ ধরনের অর্ডার নিয়ে কথা বলতে এসেছি, যেটা আপনার ট্রেডিংয়ের লাভ ক্ষতির পুরো খেলাটাই বদলে দিতে পারে। তো অর্ডার জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো আপনার ব্রোকারকে দেওয়া একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। আপনি যখন কোনো কারেন্সি পেয়ার কিনতে বা বেচতে চান, ঠিক কোন দামে আর কখন সেই লেনদেনটা হবে সেটা আপনি এই অর্ডারের মাধ্যমেই ঠিক করে দেন। দেখুন, যত রকমের অর্ডার আছে সেগুলোকে আমরা মূলত দুটো বড় ভাগে ফেলতে পারি। একটা হলো মার্কেট অর্ডার, যেটা মার্কেটের বর্তমান দাম অনুযায়ী সাথে সাথে এক্সিকিউট হয়ে যায়, আর অন্যটা হলো পেন্ডিং অর্ডার, যেটা আপনার সেট করা একটা নির্দিষ্ট দামে মার্কেট পৌঁছানোর জন্য অপেক্ষা করে। চলুন প্রথমে কথা বলি মার্কেট অর্ডার নিয়ে, মানে ট্রেড করার সবচেয়ে সহজ আর দ্রুত উপায় যা আছে সেটা নিয়ে। মার্কেট অর্ডারকে আপনি অ্যামাজনের ওয়ান ক্লিক বাটনের সাথে তুলনা করতে পারেন। ভাবুন তো, কোনো জিনিস অনলাইনে দেখছেন, দামটা পছন্দ হলো, আর সাথে সাথে একটা ক্লিক করলেন আর ওটা আপনার হয়ে গেল। মার্কেট অর্ডারও ঠিক এভাবেই কাজ করে। বর্তমান দামটা দেখে যদি মনে হয় ঠিক আছে, তাহলে বাই বা সেল ক্লিক করার সাথে সাথেই আপনার ট্রেডটা চালু হয়ে যাবে। তো এই অর্ডারের সবচেয়ে বড় সুবিধাটা কি? স্পিড। কিন্তু একটা সমস্যাও আছে। আপনি হয়তো খুব তাড়াতাড়ি ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন, কিন্তু যে দামটা স্ক্রিনে দেখছেন একদম হুবহু সেই দামেই যে ট্রেডটা হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মার্কেটের খুব ফাস্ট মুভমেন্টের কারণে দামে একটুখানি পার্থক্য হতে পারে, যাকে ট্রেডিংয়ের ভাষায় স্লিপেজ বলা হয়। আচ্ছা, এবার আসি সেই সব অর্ডারের কথায় যেগুলো আপনার হয়ে চুপচাপ অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। এগুলোকে বলে পেন্ডিং অর্ডার, আর এগুলো আপনার ট্রেডিংকে অনেক বেশি স্ট্র্যাটেজিক করে তুলতে পারে। লিমিট অর্ডারগুলো সাধারণত তখন ব্যবহার করা হয় যখন একজন ট্রেডার ভাবেন যে প্রাইস একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে আসবে। যেমন ধরুন বাই লিমিট, এটা কারেন্ট প্রাইসের নিচে সেট করা হয়। আশাটা হলো দাম কমে এসে অর্ডারটা ট্রিগার করবে আর তারপর আবার বাড়তে শুরু করবে। আর সেল লিমিট হলো ঠিক এর উল্টোটা, ওটা কারেন্ট প্রাইসের উপরে সেট করা হয়। লিমিট অর্ডারের ঠিক উল্টো কনসেপ্টটাই হলো স্টপ অর্ডার। এটা তখন কাজে লাগে যখন একজন ট্রেডারের মনে হয় যে দাম একটা নির্দিষ্ট লেভেল ব্রেক করলে সেদিকেই ছুটতে থাকবে, মানে মোমেন্টাম কন্টিনিউ করবে। বাই স্টপ অর্ডার দেয়া হয় কারেন্ট প্রাইসের ওপরে একটা ব্রেকআউটের পরে কেনার জন্য, আর সেল স্টপ দেয়া হয় কারেন্ট প্রাইসের নিচে একটা ব্রেকডাউনের পরে বিক্রি করার জন্য। দেখুন, ট্রেডে এন্ট্রি নেওয়াটা যতটা জরুরি, তার চেয়েও অনেক বেশি জরুরি হলো নিজের ক্যাপিটালকে বাঁচানো। তো এ সেকশনে আমরা সেই অর্ডারগুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনার জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। স্টপ লস, এটা হলো রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টুলগুলোর একটা। সহজ কথায়, এটা আপনার খোলা ট্রেডের সাথে লাগানো একটা অটোমেটিক সেফটি নেট। যদি মার্কেট আপনার ভাবনার উল্টো দিকে যেতে শুরু করে, এই অর্ডারটা একটা নির্দিষ্ট পয়েন্টে আপনার ট্রেডটাকে নিজে থেকেই ক্লোজ করে দেবে আর আপনাকে বড়সড় লসের হাত থেকে বাঁচাবে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি 1.2230 দামে ইউরো ইউএসডি কিনলেন, আর আপনি ঠিক করলেন যে 30 পিপের বেশি লস নেবেন না, তাই আপনি 1.2200 লেভেলে একটা স্টপ লস সেট করে দিলেন। এখন কোনো কারণে যদি দাম হুট করে কমে 1.2200তে চলে আসে, আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু সাথে সাথে আপনার পজিশনটা ক্লোজ করে দেবে। এতে আপনার লসটা ওই 30 পিপে আটকে থাকবে। এবার আসি ট্রেইলিং স্টপের কথায়। এটা বলতে পারেন এক ধরনের ডাইনামিক বা চলমান স্টপ লস। মানে আপনার ট্রেড যখন লাভের মুখ দেখতে শুরু করে, এই স্টপ লসটাও আপনার লাভের সাথে সাথে এগোতে থাকে। এতে হয় কি, আপনার প্রফিটটা লক হতে থাকে, কিন্তু আরও বেশি লাভ করার রাস্তাও খোলা থাকে। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি। ধরুন আপনি ইউএসডি জেপিওয়াই শর্ট করলেন, মানে সেল করলেন, আর সাথে 20 পিপের একটা ট্রেলিং স্টপ লাগালেন। দাম যখন আপনার পক্ষে 20 পিপ চলে যাবে, আপনার স্টপ লসটাও অটোম্যাটিক্যালি আপনার এন্ট্রি পয়েন্টে চলে আসবে, মানে তখন আর লসের কোনো ভয় নেই। দাম যদি আরও কমে, স্টপ লসও সেটার পিছু পিছু নিচে নামতে থাকবে আপনার প্রফিট লক করতে করতে। কিন্তু মার্কেট যেই মুহূর্তে ঘুরে আপনার বিরুদ্ধে যাবে, ট্রেডটা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা খুব সংক্ষেপে কিছু অ্যাডভান্সড অর্ডার নিয়ে জানব, আর তারপর নতুন ট্রেডারদের জন্য সবচেয়ে জরুরি পরামর্শটা নিয়ে কথা বলবো। ট্রেডিংয়ের জগতে আরও কিছু জটিল অর্ডার আছে, যেমন ওসিও আর ওটিও। ওসিও মানে হলো ওয়ান ক্যান্সেলস দি আদার।
এখানে দুটো অর্ডার একসাথে দেওয়া হয়, যদি একটা এক্সিকিউট হয়ে যায় অন্যটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। আর ওটিও মানে হলো ওয়ান ট্রিগার্স দি আদার, মানে একটা ট্রেড চালু হওয়ার পর ওটা নিজে থেকেই আরেকটা অর্ডার, যেমন স্টপ লস বা টেক প্রফিটকে চালু করে দেয়। এগুলো জাস্ট জেনে রাখার জন্য বললাম, শুরুতে এগুলোর গভীরে না গেলেও চলবে। তাহলে সব কথার শেষ কথা কি? গোল্ডেন রুলটা হলো শুরুতে একদম বেসিক জিনিসগুলো নিয়ে থাকুন। মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, স্টপ অর্ডার, এগুলোই যথেষ্ট। যে কোনো রিয়েল ট্রেড করার আগে এটা নিশ্চিত করুন যে আপনি আপনার ব্রোকারের প্ল্যাটফর্ম আর তার অর্ডার এন্ট্রি সিস্টেমটা খুব ভালোভাবে বোঝেন এবং ব্যবহার করতে স্বচ্ছন্দ। মনে রাখবেন, ভুল ট্রেড করার চেয়ে ট্রেড না করা অনেক ভালো। আর এই যে স্ক্রিনে দেখছেন, এটা হলো আপনাদের জন্যে একটা পেন্ডিং অর্ডারের চিট শিট, মানে একটা কুইক রেফারেন্স। বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ আর সেল স্টপ, কোনটা কখন আর কোথায় ব্যবহার করতে হবে সেটা এক নজরে দেখে নেওয়ার জন্য এটা খুবই কাজের একটা জিনিস। তো এখন তো আপনারা ফরেক্স অর্ডারের এই টুলসগুলো সম্পর্কে জেনে গেলেন। এখন আসল প্রশ্নটা হলো, এই টুলগুলো ব্যবহার করে আপনার প্ল্যানটা কি হবে? কারণ শুধু টুলস জানলেই হবে না, সেগুলোকে ব্যবহার করে একটা ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করাটাই কিন্তু সফল হওয়ার আসল চাবিকাঠি।